বিসমিল্লার বরকত এবং আল্লাহর উপর ভরসা। একটি গ্রামে এক রাখাল তার ছাগলগুলোকে নিয়ে বের হয়েছিল। ছাগলগুলোকে ছেড়ে দিয়ে সে মাঠের এক কোনায় বসে রইলেন। তার খুব দুশ্চিন্তা হচ্ছিল। এমনিতে বৃষ্টিপাত হচ্ছে না, তারপর গ্রামের বেশিরভাগ জায়গায় গাছগুলো গরু ছাগলে খেয়ে ফেলেছে, যার কারণে তার এবং গ্রামবাসীর গরু ছাগলেরা ঠিক মতন খেতে পারছে না। একদিন সেই লোকটি তার ছাগলগুলোকে নিয়ে পাশের একটি গ্রামে চলে গেল। সেখানে প্রায় একই অবস্থা, কিন্তু সে খেয়াল করলো নদীর ওই পাশে তাজা গাছ আছে, কিন্তু নদীর স্রোত এতই বেশি যে ছাগলগুলোকে নিয়ে সেখানে যাওয়া প্রায় অসম্ভব। সেদিন ছিল জুম্মার দিন। রাখাল তার ছাগলগুলোকে বেঁধে রেখে জুম্মার নামাজ আদায় করতে গেল। সে সময় খুতবা চলছিল। মসজিদের এক আলেম বয়ান করছিলেন যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বললে তার যে কতটা বরকত হয় এটা নিয়ে বয়ান করছিলেন। ওই এলাকায় এটি ছিল রাখালের প্রথম জুম্মা। আলেমের এই কথাটি তার বেশ মন জয় করে ফেললো। সে নামাজ শেষে ফিরে গিয়ে তার ছাগলগুলোকে নিয়ে বিসমিল্লাহ বলে স্বাচ্ছন্দ্যে নদীটা পার হয়ে গেল। এইভাবে সে প্রতিদিন একই কাজ করতে থাকলো। তার ছাগলগুলো অন্যদের ছাগলের তুলনায় বেশ মোটা এবং স্বাস্থ্যবান হয়ে গেল। এটা দেখে গ্রামবাসী রাখালকে জিজ্ঞাসা করলো যে সে ছাগলগুলোকে কি খাওয়ায়, যার কারণে তার ছাগলগুলো এত স্বাস্থ্যবান হলো। রাখালটি ছিল খুবই সৎ এবং সৎ সরল। সে নির্দ্বিধায় বলে দিল সে জুম্মার খুতবায় বিসমিল্লাহ বরকতের কথা শুনে খুবই অনুপ্রাণিত হয়েছে এবং তারপর থেকে সে প্রতিদিন বিসমিল্লাহ বলে নদীটি পার হয়। কথাটি শুনে সবাই অবাক হলো, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করলো না। সবাই চলে গেলেও একজন সেখানে দাঁড়িয়ে রইল। সে তার সাথে পরের দিন সকালে ওই এলাকাতে যাবে, সেও নদীটা পার হয়ে দেখবে। পরের দিন সকালে রাখালের সাথে সেই লোকটি গেল নদীতে। তখন নদীতে উতাল পাতাল ঢেউ চলছে। সেই লোকটি সাথে করে একটা রশি নিয়ে গিয়েছিল। এই রশিটি তিনি নিজের গায়ে বাঁধলেন এবং একটি অংশ গাছের সাথে বেঁধে নিলেন, যাতে তিনি নদীর স্রোতে ভেসে না যান। এবং বয়ে বয়ে বিসমিল্লাহ পরে যেই না নদীতে পা দিলেন, তখনই তিনি পিছলে পড়ে গেলেন। নদীর স্রোত তাকে টেনে নিয়ে যেতে লাগলো, কিন্তু তার শরীরটা রশি দিয়ে বেঁধে থাকার কারণে সে কোনোভাবে রক্ষা পেল। এটা দেখে রাখাল বেশ অবাক হলো, কেননা এমনটি আবার কথা নয়। রাখাল নিজে বিসমিল্লাহ পরে তার ছাগলগুলিকে নিয়ে নদীর উপরে চলে গেল। তাদের কোনো সমস্যা হলো না। এটি দেখে লোকটি অবাক হয়ে চেয়ে রইল। রাখাল ছাগলগুলিকে নদীর উপরে রেখে আবার ফিরে এসে লোকটিকে বলল, ভাই, আমি তোমার ঘটনাটা নিয়ে বেশ চিন্তিত ছিলাম, কিন্তু যখন ছাগলগুলিকে নদীর উপরে রেখে আবার ফিরে আসলাম তখন আমার মাথা চিন্তা এলো, আমি মনে হয় তোমার সমস্যাটা ধরতে পেরেছি। তখন লোকটি বলল, কি সমস্যা বলুন তো ভাই। রাখাল দড়ি দিয়ে বাঁধা গাছের দিকে ইশারা দিয়ে বলল, ভাই, এই রশিটাই তোমার সমস্যা। এই রশিটাই তোমার বিসমিল্লাহ বরকতকে নষ্ট করে দিয়েছে, কেননা তোমার বিসমিল্লাহ এবং আল্লাহর চেয়ে এই রশিটার উপর ভরসা বেশি ছিল, যার কারণে আল্লাহ তাআলা তোমার দায়ভার রশিটার উপর ছেড়ে দিয়েছে। আর যা হবার তাই হলো। সে জুম্মার মৌলভী সাহেবের বিসমিল্লাহ বরকতের খুতবা আমার অন্তরে গেঁথে গিয়েছিল, যেটা আমি অন্তরে ধারণ করেছিলাম, আর আল্লাহর সেটার মান রেখেছেন। কিন্তু তুমি বিসমিল্লাহ বললেও তোমার ভরসাটা ছিল দড়ির উপরেই, যার কারণে যা হবার তাই হলো। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।